আচ্ছা, ওই যে কিছুদিন আগে জারবেরা বীজ বসিয়েছিলাম, তো সেগুলো এই যে কি সুন্দর জার্মিনেট হয়েছে। আর সমস্যাটা হচ্ছে এই জায়গায়, আমি কেন এটাতে বীজ বসিয়েছি, আমার মেয়ের আনা যে ট্রেটা, সে ট্রেতে কেন বীজ বসায়নি, তো ওর সমস্যা হচ্ছে এটাই, তাই তো। তো দেখাচ্ছি তোমাদের, দাঁড়ান। কিছুদিন আগে আমার বড় মেয়ে আমাকে এই যে বরফের যে তো ট্রেটা, যেটাতে বরফ তৈরি করে, তো সেই ট্রেটা আমাকে এনে দিয়েছিল, বলেছিল যে মা তুমি এটাতে বীজ বসাবা। আর আমার কাছে তো বিশেষ কিছু বীজ নেই, এমনিতে যেহেতু ডাল থেকে চারা করছি, তাই সেজন্য শুধু জারবেরার বীজ ছিল। আর সেগুলো আমি না একটা রিস্ক নিতে চাইনি, যেহেতু প্রথমবার, সেজন্য ওটাতেই বসিয়েছিলাম। কিন্তু ওর সমস্যাটা হচ্ছে তুমি কেন ওইটাতে বসাবা, আমি যেগুলো এনে দিই সেগুলোতে কেন তুমি বসাও না। হ্যাঁ, এটাই হচ্ছে ওর সমস্যা। মানে কি আর বলি, মাথায় একদম শেষ। ওর মানে সব আবদার এইভাবে মা বাবার কাছে আর কি, বাচ্চাদের সন্তানদের। তো ওর কথা হচ্ছে তোমাকে এটাতে বীজ বসাতেই হবে। এখন পরে গেছি মুশকিল যে কী বীজ বসাই। হ্যাঁ, আমার কাছে তার অন্য কোনো বীজই নেই। তো কিছুটা বীজ আবার জারবেরা আমি রেখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো এখানে বীজ বসিয়ে দিব। তো সেই বীজগুলো এখন বসাবো। আবার সেগুলো আবার জার্মিনেট হয় কিনা সেটাও আবার আমার চিন্তা। যদি না হয় তখন আবার মাথা শেষ করবে। তো চলো যে কটা আছে সেটাই বসিয়ে দিই। এই প্রায় 10টার মতো বীজ আছে। জানি না এটা কী অবস্থা হবে। আবার মানে না হলে আবার মাথা শেষ করবে। তো বন্ধুরা চলো আমি বীজগুলো বসিয়ে দিই, আর এগুলো জার্মিনেট না হলে আবার আমার মাথার চুল ছিঁড়ে শেষ করবে। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে।